नमस्कार सकल बंधु के जरा देखছো এবং যারা শুনছো তাদের ক্ষেত্রে আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আজকের যে টেজার এনএফটির যে আপডেট রয়েছে সেখানে আমরা যদি দেখি টেজার এনএফটির আমরা যে লিঙ্কটা নতুন লিঙ্কটা পাবো টেজার ফান্ড বলে, সেই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তখন আমরা এখানটায় যে অ্যাকাউন্টটা ওপেন হবে সেখানে আমি যদি লগইনের ক্ষেত্রে আসি তখন আমরা দেখতে পাবো যে হচ্ছে আইডি পাসওয়ার্ড দেখতে পাবো, আইডি এবং পাসওয়ার্ড দেওয়া যাবে। তো আইডি এবং পাসওয়ার্ড যদি দেওয়া যায় তখন সেখানে টেজার এনএফটির ইউজার আইডি এবং নিজস্ব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেটাকে কমপ্লিট করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা এখানে কমপ্লিট দেখো, আমার ক্ষেত্রে যেটা এখানে কমপ্লিট করা আছে তাই আমার অলরেডি অ্যাকাউন্টটা ওপেন হয়ে রয়েছে। তো আমি এবার তোমরা যারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছো তারা এরকম সাইটটাকে ওপেন হবে এবং যারা এয়ারড্রপে এখনও অংশগ্রহণ করনি তারা এয়ারড্রপে অংশগ্রহণ করবে টিইউএফটি টোকন তোমরা 5000 ফ্রি হিসেবে পাবে। তো এটা যদি ভিডিও না দেখো তো আমার দেয়া রয়েছে ভিডিও, তোমরা দেখে নিতে পারো। আর সেক্ষেত্রে এবার আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেখানে আমরা দেখব কি করে ওল্ড যে আমাদের টেজার এনএফটিতে অ্যামাউন্ট ছিল সেটা আমরা এখন নতুন যে ওয়ালেটটা আমাদের তৈরি হয়েছে টেজার ফান্ডে আমাদের কোথায় এসে অ্যামাউন্টটা জমা হয়েছে। তো প্রথমে আমরা দেখব, চলে যাব মাই অপশানে, যখন গেলাম দেখলাম যে আমাদের এখানে ওয়ালেটে ব্যালেন্স 0 এবং টিইউএফটি টোকন আমরা 5000 পেয়েছি। তাহলে আমাদের আগের যে ব্যালেন্স ছিল সেটা কোথায় আছে? তো আমরা সেটা দেখতে গেলে প্রথমে তোমাদের চলে যেতে হবে স্ট্যাক নাও। তো প্রথমেই তোমরা যদি স্ট্যাক নাও চলে যাও তাহলে এখানে দেখো স্ট্যাক নাও যখনই চলে আসলে তো এখানে অনেক স্ট্যাকের ক্ষেত্রে এনএফটির গুলো দেখাচ্ছে যে হিসেবে। তো আমাদের যে অ্যামাউন্টটা দেখব সেটা দেখতে গেলে তোমাদের কালেকশন অপশানে চলে আসতে হবে। তাহলে কালেকশন অপশানে যদি তোমরা চলে আসো তো এখানে তোমাদের যার যা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট হিসেবে এখানটায় সাবমিট করে যাবে। তোমরা নিজেদের অ্যামাউন্টটা দেখতে পাবে, যেখানে তোমরা টেজার এনএফটিতে যার যত অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টের যে এনএফটি তোমরা এখানটায় রিসিভ করতে পেরেছো। এবার দেখো যার যা অ্যামাউন্ট এখানটায় শো করছে সেটাই তাদের নিজস্ব টোকন, নিজস্ব টেজার এনএফটির ইউএসডিটি হিসেবে তোমাদের দেয়া হয়েছে। এবং এখানেই তোমরা হিসাব করে যদি দেখো তাহলে যার যা অ্যামাউন্ট এখানে রয়েছে, কারো 2000 রয়েছে, কারো 500 রয়েছে, কারো 1000 রয়েছে, এরকম করে যার যা ব্যালেন্স আছে তোমরা টেজার এনএফটির হিসাব করে দেখবা এখানে সেই ব্যালেন্সটাই সাবমিট করা আছে। এখন কোশ্চেন হলো এর অ্যামাউন্টটা আমরা কি করে আমরা পেতে পারি? তাহলে এর অ্যামাউন্টটা যদি আমরা পেতে পারি তখন সেখানে আমরা যেটা করতে হবে, এখানে আমাদের স্ট্যাক নাওটা কমপ্লিট করতে হবে। এখানে যদি স্ট্যাক নাওয়ে কমপ্লিট করি তাহলে আমরা এখানে যে স্ট্যাক নাও তোমরা ধরে নাও আমি একটা স্ট্যাক নাওতে আমি ক্লিক করলাম। তাহলে এখানে স্ট্যাক নাওতে দেখো ক্লিক করলে এটা ওপেন হয়ে গেছে। তার মানে কি আমি এখানে স্ট্যাক নাওয়ে আমি স্ট্যাকে লাগাতে পারবো 2000 ইউএসডিটি। তাহলে আমি এখানটায় যদি আমার ইউএসডিটিটা স্ট্যাক নাও করি তাহলে আমি এখানে কত দিনকার জন্য করব, কত পার্সেন্ট পাবো সেটা আমার জোন ওয়াইজ হিসাব করে আমাকে দিতে হবে। যদি আমি 1 জোনে হয় তাহলে 1 ক্লিক করতে হবে,
যদি আমি 2 জোনে হই তাহলে 2 জোন ক্লিক করতে হবে, যদি আমরা 3 জোন হই তাহলে 3 জোন ক্লিক করতে হবে। তো এইভাবে তোমরা জোন হিসাবে সিলেক্ট করবে। এইবার এন্টার ইওর ডে, তুমি কতদিনকার জন্য স্ট্যাকিংটা করছো। আমি ধরো যে এখানটায় করব 3 দিনের জন্য, 3 দিনের জন্য আমি স্ট্যাকিং করব। তাহলে আমার এখানে 3 কমপ্লিট হলো। এইবার এখানটায় তোমরা স্ট্যাকিংয়ের ক্ষেত্রে 999 দিনও হচ্ছে তোমরা করতে পারবে, ঠিক আছে। 1 থেকে 999 দিন অবধি স্ট্যাকিংয়ের অ্যামাউন্টটা রাখতে পারো। তো সেক্ষেত্রে আমরা আমাদের অ্যামাউন্টটা এরকম দিয়েছি। এবার এইখানে দেখো তোমাদের এখানে গ্যাস ফিস কত লাগছে। তাহলে এইখানে তোমাদের গ্যাস ফিস লাগছে 25,000 TUFT টোকন। তাহলে তোমাদের এই গ্যাস ফিসটা দিতে হবে। এই গ্যাস ফিসটা দিলে তোমার তবেইগা তুমি হচ্ছে এখানে স্ট্যাকিং করার পারমিশনটা দেবে। তার মানে আমি যদি হিসাব করে দেখি, আমার এখানটায় আমার আগের ব্যালেন্স কত ছিল, মায়ে যখন গেলাম তখন আমি দেখলাম এখানে 5,000 TUFT টোকন আমার আছে। তাহলে আমি এখান থেকে আমি কালেক্ট করব কোথা থেকে। তাহলে কালেক্ট করতে গেলে আমাকে দেখো, আমি যদি এটাকে আরেকবার ব্যাক করি, যদি প্রথমের কাছে আসি, আমি ব্যাক করে আরও সামনের দিকে আসি, তাহলে এখানে আমি যদি ওপেন করি TUFTটাকে, আমি হচ্ছে দেখো গেট TUFT টোকন, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে ক্লিক করলে দেখবে তোমরা এখানটায় কেনার একটা অপশান পাচ্ছ। তাহলে এই যে কেনার যে অপশানটা পাচ্ছি আমি, সেখানে আমি এখানটায় লিখে দিতেই পারি যে হচ্ছে আমি লিখলাম 50 USDT। তাহলে দেখো 50 USDTর ক্ষেত্রে আমার এখানে আছে 12,500 আমার দেখাচ্ছে। তার মানে আমি এখানটায় যদি 50 USDT দিয়ে আমি হচ্ছে সাবমিট করি, তাহলে আমাকে এখানে 12,500 আমি TUFT বাই করতে পারবো। তাহলে এই যে বাই করা অপশানটা, এখান থেকে আমার যার যত অ্যামাউন্ট স্ট্যাকিং করবে তার ওয়ালেট ব্যালেন্স হিসেবে তোমাকে এখানটায় গ্যাস ফিসটা দিতে হবে। তাহলে আমি যদি এরকম করে আমি আমার স্ট্যাকিং নাও করি, যদি 2000-এর করি, তাহলে আমার হিসাব অনুযায়ী আমার আর স্ট্যাকে লাগছে 2500 TUFT। হ্যাঁ, তাহলে 2500 TUFT হিসাব করে আমাকে অ্যামাউন্টটা সাবমিট করতে হবে। তো এইভাবে তোমরা স্ট্যাকিংয়ের ক্ষেত্রে নিজেদের অ্যামাউন্টটাকে যদি স্ট্যাকিং করতে চাও, বা এর যে অ্যামাউন্টটা যখন রিজার্ভেশন স্ট্যাকিং কমপ্লিট হয়ে অ্যামাউন্টটা তোমার 3 দিন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের এই অ্যামাউন্টটাই চলে যাবে মেন ব্যালেন্সে, এবং মেন ব্যালেন্সে যখন অ্যাড হবে তখন তোমরা ওখান থেকে স্ট্যাকিংয়ে তোমরা উইথড্রলও করতে পারবে। এবং সেটা কতটা সত্যতার সহিত উইথড্রটা দেবে সেটা এখনও কনফার্মেশন নেই, কেননা এখনও উইথড্রল কমপ্লিটলি সবারই এখনও প্রসেসিংয়ে আসেনি। তাই কিছু করার আগে সিনিয়রদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে কাজ করবে, যাতে তারা সঠিক উইথড্রল পেয়েছে কিনা সেটা সঠিকভাবে জানার পরে তোমরা এই ডিসিশানটা নিতে পারো। তো আগের থেকে কোনো ইনভেস্টমেন্টের বিষয়ে যাবে না, আগে সবার উইথড্রলটা কনফার্ম করবে সিনিয়রদের তরফ থেকে, তখনই তোমরা যে সাজেশন নিয়ে কাজ করবে। এতে কি হবে, তোমাদের টাকার ব্যাপারটা মানে হচ্ছে সঠিকভাবে ইউটিলাইজেশন হবে, যে অ্যামাউন্টটা তোমরা সঠিকভাবে পেতে পারো। এবার যদি তোমরা এটা সঠিকভাবে না করো, তাহলে হয়তো তোমাদের যে TUFT টোকনের বিষয়টা অনেক সময় এটা সঠিক হিসাবে না গিয়ে এটা লসও হতে পারে। তো ট্রেজার NFT একটা যেটা বিষয়, সেটা তোমার
আর যদি তোমরা এর ওয়েবসাইটটা ইউজ ট্রেজার ফান্ড .xyz এই ওয়েবসাইটটা যদি তোমরা দেখো তাহলে ওয়েবসাইটটা কতদিনকার জন্য মানে হচ্ছে রান করছে সেটা আমি চেক করে যখন দেখলাম তখন সেখানে তোমার 2030 অবধি এটার ডোমেন কেনা রয়েছে। তার মানে এরা একটা হিসাব অনুযায়ী যেটা লং টার্ম একটা বিজনেস করার মতো এরা অপশান রাখছে, কিন্তু সেটা উইথড্রল বিষয়ে যদি সঠিকভাবে দেয় তখনই আমরা এটাকে বুঝবো যে এরা সঠিক হিসাবে কাজ করবে। অযথা উইথড্রল সঠিক না দিলে ততক্ষণে আমরা এর বিষয়টা কোনোটাই সঠিক হিসাবে ধরে নিতে পারছি না। তো আশা করব সবাই এই বিষয়টা বুঝতে পেরেছে এবং সঠিকভাবে এরা মানে হচ্ছে কাজটা করতে পারবে। থ্যাংক ইউ।